মেঘপুরীর পরীদের কাহিনী দ্বিতীয় পর্ব। রোশনি পরীর হারানো লাঠি। আকাশে সে রহস্যময় রাজ্য মেঘপুরী, যেখানে আলো, জাদু আর স্বপ্নের ছোঁয়ায় প্রতিটি মুহূর্ত জেগে থাকে জীবন্ত হয়ে। প্রথম পর্বের শেষ দৃশ্যে আমরা দেখেছিলাম অরুণ পরীদের সঙ্গে মেঘপুরীতে পা রেখেছে। ঠিক তখনই আকাশে ভেসে এলো এক বর্জনের মতো ভয়ঙ্কর শব্দ। তিন পরী চমকে তাকালেন দক্ষিণ আকাশের দিকে। রোশনি পরী চোখ সংকুচিত করে বলল, এই আওয়াজ, একেই তো আমরা অনেক বছর আগে দূরে পাঠিয়ে দিয়েছিলাম। মায়া পরী উদ্বিগ্ন হয়ে বলল, এমন দিনে ফিরে এলো কেন, যেদিন একটি মানুষ শিশু আমাদের রাজ্যে উপস্থিত? বিন্দু পরী ঘাবড়ে গিয়ে বলল, চোখ বড় করে দেখো, এটা সেই পুরনো ছায়া যে একবার আমাদের মেঘপরীকে গ্রাস করতে চেয়েছিল। চারপাশের আলো যেন হঠাৎ থমকে গেল। মেঘের রং ফিকে হয়ে আসছে, বাতাস ভারী হয়ে উঠছে। অরুণ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা কি এখন নিরাপদ? আমি কি ফিরে যেতে পারবো? রোশনি পরী তাকে আশ্বস্ত করে বলল, তুমি আমাদের অতিথি অরুণ, যতক্ষণ আমরা আছি ততক্ষণ তুমি নিরাপদ। এই কথা বলেই সে তার জাদুর লাঠি তুলতে গেল, কিন্তু লাঠি নেই। রোশনি পরী চিৎকার করে বলল, আমার লাঠি কোথায়? মায়া পরী বলল, তুমি কি ওটা মেঘফুল বাগানে রেখে এসেছিলে? রোশনি দৌড়ে চলে গেল বাগানের দিকে। অরুণ, মায়া ও বিন্দু ওর পেছনে ছুটল। মেঘফুল বাগান, এটা মেঘপুরীর সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে রহস্যময় স্থান। এখানে গোলাপের মতো নরম মেঘফুল ফোটে, আর মাঝে মাঝে সেখানে সময় ভ্রমণের ফাঁদ থাকে। যদি কেউ ভুল করে পা রাখে, সে হারিয়ে যেতে পারে ভবিষ্যতের কিংবা অতীতের স্রোতে। তারা পৌঁছতেই দেখে সেই জায়গা যেন কেউ ঘেঁটে দিয়ে গেছে। মেঘফুল ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মাটিতে পড়ে আছে এক গাঢ় ছায়া, যেন কেউ সেখানে দাঁড়িয়েছিল একটু আগে। বিন্দু পরী বলল, কে এখানে এসেছিল? কেউ কি ইচ্ছে করেই লাঠিটা চুরি করেছে? রোশনি পরী ফিসফিস করে বলল, আমার লাঠির মধ্যে কিন্তু মেঘপুরীর আদি রক্ষার ছাপ ছিল, যদি সেটা কারো হাতে পড়ে যায়। মায়া বলল, তবে আমাদের রাজ্যের সব জাদুই ঝুঁকির মধ্যে পড়বে। অরুণ কিছু একটা খেয়াল করল। একটা ছোট মেঘ পাখি কাঁপতে কাঁপতে একটা দিক দেখিয়ে চিৎকার করছে। অরুণ বলল, ও কি কিছু দেখেছে? তারা পাখির দেখানো পথে এগিয়ে গেল। মেঘপুরীর পশ্চিম কোণে এক পুরনো ধ্বংসপ্রায় টাওয়ার, বহু বছর ধরে বন্ধ থাকা, কেউ সেখানে যায় না। দরজাটা নিজের থেকে খোলার শব্দ করে খুলে গেল। রোশনি পরী কাঁপনে কণ্ঠে বলল, আমি এই জায়গাটা চিনি। অনেক বছর আগে এখান থেকেই ছায়ার প্রথম আগমন ঘটেছিল। টাওয়ারের ভেতর অন্ধকার, কিন্তু তার ঠিক মাঝখানে মেঝেতে এক ঝলক চেনা আলো। মায়া বলল, ওই তো রোশনি, তোমার লাঠি। বিন্দু ধীরে ধীরে সামনে এগিয়ে বলল, কিন্তু এটা তো হঠাৎ এখানে এলো কিভাবে? ঠিক তখনই চারপাশে ছায়া ঘিরে ধরতে শুরু করল। অন্ধকার যেন নিঃশব্দে হাসছে। এক রহস্যময়ী গলা শোনা গেল, অনেক বছর পর আবার দেখা হলো রোশনি। তুমি তো ভাবনি আমি আবার আসব। এবার শুধু মেঘপুরী নয়, তোমার নিজের আলো আমি নেব। অরুণ হতভম্ব হয়ে পেছনে তাকিয়ে দেখল একটা ছায়া মূর্তি ধীরে ধীরে টাওয়ারের ছায়া থেকে বেরিয়ে আসছে। রোশনি পরীর লাঠি জ্বলতে শুরু করলো, কিন্তু যেন কোনো এক অদৃশ্য শক্তি সেটাকে আটকে রাখছে। মায়াপরী চিৎকার করে বলল, না, ওকে লাঠি নিতে দেওয়া যাবে না। ও পেলে রাজ্যটাই নষ্ট হয়ে যাবে। পরীরা তাদের জাদু দিয়ে ছায়াকে আটকে রাখার চেষ্টা করল, আর অরুণ, সে সাহস করে লাঠির দিকে এগিয়ে গেল। এইবারে
অরুণের হাত যখন স্পর্শ করল লাঠিটিকে, তখনই বিকট আলো ফুটে উঠল। অরুণ পড়ে গেল মেঝেতে। তার গায়ে এক অদ্ভুত জ্যোতির রেখা জ্বলছে। রোশনীপরি বিস্ময়ে বলল, এটা তো রাজ্য রক্ষার প্রাচীন চিহ্ন, কিন্তু এটা অরুণের গায়ে কিভাবে এলো? মায়া ফিসফিস করে বলল, তবে কি অরুণই সেই ভবিষ্যৎবাণীর শিশু? ছায়ামূর্তি হঠাৎ থেমে গেল। তার চোখ পড়ল অরুণের গায়ে আলো। সে চিৎকার করল, না, এই আলো, আমি একে চিনি না, এখনো নয়, এখনো সময় হয়নি। আর সেই সঙ্গে ছায়া মিলিয়ে গেল। সবাই স্তব্ধ। রোশনীপরি হঠাৎ এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা বিপদ থেকে বেঁচে গেলাম, কিন্তু এটা তো শুধু শুরু। ঠিক তখনই দূরে আরেকটা ছায়া নড়ে উঠল, এবার আরো বড়, আরো কালো, আর তার হাতে আরেকটা লাঠি। টু বি কন্টিনিউড। পরবর্তী পর্বে কে সেই ছায়া, কেন অরুণের গায়ে জ্বলল সেই আলো, আর মেঘপুরের প্রাচীন ভবিষ্যৎবাণী কি বলেছিল? জানতে হলে অবশ্যই দেখতে হবে পর্ব 3।